আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমি এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর উত্তর পাড়ে দাঁড়িয়ে আছি। দক্ষিণ পাড়ের মানুষরা এবং ঢাকা থেকে যারা আসতো তারা এই এলাকা দিয়ে হচ্ছে সিলেট শহরে ঢুকতো আর কি। তো আমি অলরেডি দাঁড়িয়ে আছি আপনার আলী আমজাদের ঘড়ি পিছনে দেখতে পাচ্ছেন, এবং আজকে বন্যার পানি অনেক হয়েছে। আপনারা দেখেন, পানির লেভেলটা দেখেন। আসলে আমরা অনেকেই উপরের তলায় থাকি, তো নিচের তলার মানুষদের দুঃখ দেখি না। এবং সিলেটের আপনি যদি দেখেন, ওই যে বাড়ি ঘরগুলো আছে, ওই বাড়ি ঘরগুলোতে কিন্তু এখন হাঁটু পানি, মানে ঘরের ভিতরেই। এবং সিলেটের বিভিন্ন অভিজাত এলাকা, যেমন আপনার উপশহর থেকে শুরু করে অনেকগুলো এলাকাতে পানি আর কি। এটার অনেকটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে সুরমা নদীটা, আমরা একটা বাঁধের কথা শুনেছিলাম, সেটা হচ্ছে টিপাই মুখ। ওই দিক থেকে এসে দুইটা একটা মিলনস্থলে আসছে আর কি। আসার পরে এটা সুরমা নদী হয়েছে, আর একটা হচ্ছে কুশিয়ারা হয়েছে আর কি। তো সুরমা নদীটা আপনার সিলেট শহর এর উপর দিয়ে, তারপর সুনামগঞ্জ গেছে, সুনামগঞ্জ থেকে ওই দিকে আপনার কিশোরগঞ্জের ওই দিকে হয়ে মেঘনা নদীতে পড়ছে। এবং বাংলাদেশের সব থেকে বড় নদী হচ্ছে এটা, এই সুরমা নদীটা। তো কিশোরগঞ্জের ওই যে মিঠামইনে যে আপনার একটা হাওরের মাঝখান দিয়ে যে সড়কটা করা হইলো, এটা আসলে ভেবে দেখা দরকার যারা নীতি নির্ধারক আছেন, যে ওইটার কারণে বারবার পানি হয়ে যাচ্ছে কিনা। গত 3-4 বছর ধরে সিলেটে বৃষ্টি হলেই পানি, বৃষ্টি হলেই পানি, এবং বৃষ্টিও প্রচুর হচ্ছে। এর আগের বছরগুলো থেকে এইবার একটু বৃষ্টি, বা গতবার একটু বৃষ্টি বেশি হয়েছে। 2022 সালের বন্যাতে তো টানা 10-15 দিন বৃষ্টি ছিল, এবং মানে একদম সব রেকর্ড ভেঙে দিছি এই আর কি। তো আমার কাছে মনে হয় যে আসলে একটু দেখা দরকার, যদি ওই মিঠামইনের হাওরে যেই সড়কটা বা যেই পথটা হয়েছে, ওইখানে যদি বেশি বেশি করে আপনার সেতু তৈরি করে দেওয়া যায় একটু পরপর, তাহলে হয়তো বা একটা শুরু হইতে পারে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কিন ব্রিজে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই পাশে আপনার, এবং আমাদের আমাদের সাথে আছেন আমাদের মারুফ ভাই। মারুফ ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো নাই, সিলেটের অবস্থা দেখি খুব খারাপ লাগতেছে সত্যি। একটা যৌবন কাল দীর্ঘ সময় এখানে সময় পার করে গেছি, কিন্তু এই আর অবস্থা দেখি। মারুফ ভাই হচ্ছে যে আমরা এক মেসেই থাকতাম। আমরা জীবনের একটা বড় সময় মেসে গুরুত্বপূর্ণ কাটাইছি। সময়, হ্যাঁ। মেসে কাটাইছি, এবং উনি আমাদের মেসে ছিল, আমরা একসাথে। এবং এইখানে আসার পরে আমি যাচ্ছিলাম এদিকে একটা কাজে, তো ভাবলাম যে এদিকে একটু দেখে যাই কি অবস্থা পানির। তো পানির লেভেলটা যদি একটু দেখাই। মারুফ ভাই, কি অবস্থা? আপনি তো উপশহর এলাকাতে আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপশহর এলাকা থেকে পানি উঠে? পানি উঠে মানে কিছু কিছু ব্লক আছে কোমর পানি এখনো। আল্লাহ, কোমর পানি হয়ে গেছে না? তো এই যে দেখেন আপনার, এটা হচ্ছে কিন ব্রিজ, এবং কিন ব্রিজের ঠিক সামনে হচ্ছে ওই যে ঘড়িটা দেখা যায়। বাট এই এলাকাতে আমি একবারও দেখি না আইসা যে গাড়ি ঘোড়া নাই। যারা সিলেটকে দেখেন মাঝে মধ্যে, আমরা যখন কিন ব্রিজটাকে দেখি বা আলী আমজাদের ঘড়িটা দেখি, যে ঘড়িটা আছে, এবং এটা কিন্তু সচল আছে। আমার হাতের ঘড়িতে বাজে কয়টা, প্রায় 3টা 40, এবং ওই ঘড়িতেও কিন্তু 3টা 40 বাজে। তো এই অ্যাক্টিভ ঘড়িটা সিলেটের একটা আইকন। সো এটার সামনে সব সময় এই যে এটা একটা পার্কের মতো হয়ে গেছে, মানে কি বলে, গাড়ি পার্ক করার একটা ব্যবস্থা হয়ে গেছে। তো এটা আসলে সিটি কর্পোরেশনকে দেখা উচিত। এবং ওই পাশে আমরা যদি এদিকে যাই, এই হচ্ছে পানির লেভেল। ওই আলী আমজাদের ঘড়ির ঠিক পিছনে হচ্ছে আপনার সার্কিট হাউস, এবং এটা হচ্ছে আপনার সারদা হল। তো আলী আমজাদের এই ঘড়িটার নামকরণ হয়েছে, একজন জমিদার ছিল কুলাউড়ার। এই কুলাউড়ার একজন নবাব বা জমিদার, উনি ওনার ছেলের নামে আর কি, আলী আমজাদ নামে ওনার ছেলে, এই ছেলের নামে মূলত এই ঘড়ির নামকরণটা করে। আর এইটা হচ্ছে আপনার, এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে
এই যে সিঁড়িটা, এটা হচ্ছে আপনার চাঁদনি ঘাটের সিঁড়ি বলে। এটা অনেক নিচা, মানে আপনার একদম গ্রাউন্ডের লেভেলে গেছে। এবং এই যে কিনব্রিজটা হওয়ার আগেই মূলত এই সিঁড়িটা। এবং এই ওই পার থেকে আপনার নৌকা দিয়ে এই সিঁড়ি বেয়ে হচ্ছে আপনার আগে যাতায়াত হতো আর কি। মানে সিলেটের প্রবেশদ্বারই মূলত এটা। ওই ওই পার থেকে নৌকা করে এবং এই সিঁড়ি বেয়ে হচ্ছে আপনার মানুষ শহরে যেত আর কি। আর ওই দিকে হচ্ছে ওই এলাকাটা আমি যে হাত দিয়ে দেখাচ্ছি, ওইটা হচ্ছে আপনার ওই দিকে হচ্ছে উপশহর। এই উপশহর এলাকাটাতে মূলত পানি উঠে আর কি। তো আশা করি আপনারা সুরমা নদীর পানির লেভেলটা বুঝতে পারছেন। কিছুদিন আগে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন উদ্যোগ নিল, আহ, এই তিন ব্রিজের উপর দিয়ে এখন আর গাড়ি ঘোড়া যাবে না, শুধু মোটরসাইকেল যেতে পারবে আর হচ্ছে মানুষ হেঁটে পারাপার হতে পারবে আর কি। কারণ কিছু ড্যামেজ বা এই টাইপের কিছু মেরামত করা হয়েছিল আর কি, অনেক আগের তো। এই কারণে ব্রিটিশ আমলের, ব্রিটিশদের তৈরি, এবং স্থাপত্য শৈলী দেখে আসলে বুঝতে পারতেছেন যে এটা ব্রিটিশদের তৈরি। এবং দুই পাশে দুইটা গেট আছে, খুবই চমৎকার এই আর কি। মারুফ ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে। আর আমাদের জন্য দোয়া করেন, অবশ্যই। সিলেটবাসীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।